আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের হোয়াটসঅ্যাপের একটা ইম্পর্ট্যান্ট ট্রিক্স আপনাদের শিখিয়ে দেবো। যাই হোক, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে পুরো ভিডিওর বিস্তারিত বুঝতে পারবেন। কথা না বলে ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আপনারা অনেক সময় অনেক ডকুমেন্ট আপনারা ছবি তুলে ইমোতে তা অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে পাঠান। বাট দেখেন যে আপনি যখন এখান থেকে পাঠাইছেন একটা ক্লিয়ার পিক অথবা যে কোনো একটা ডকুমেন্ট পাঠাইছেন, বাট যখন আপনার ফ্রেন্ড অথবা আপনার কোনো যে জায়গায় পাঠাইছেন ওই জায়গায় যাওয়ার পর ছবিটা ফেটে যায়। বাট আমি আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমন একটা ট্রিক শেখাবো যেটাতে আপনি যতগুলো ছবি পাঠান না কেন, কোনো ছবি আপনার ফাটবে না এবং কি রেজলিউশনটা ঠিক থাকবে। যাই হোক, আমি আপনাদের লাইভে দেখানোর জন্য হোয়াটসঅ্যাপে চলে গেলাম। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আমি এখানে আমার একটা আইডি বের করে নিচ্ছি। সেটা আমার নিজের আইডি, আমি সেটা আপনাদের দেখাচ্ছি। আবার এই আইডি থেকে সেন্ড করে আবার ওই আইডিতে চলে যাবো, আপনাদের দেখাবো ওই আইডিতে ছবিটা ফাটে কি না। দেখেন, আমার পার্সোনালি আইডি এটা। আমি এখানে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর আমি এখানে ছবি সেন্ড করব। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আপনারা যেভাবে সিম্পল একটা মানে যেভাবে সবাই ছবি সেন্ড করে, আমি সিম্পলি ওইভাবে ছবিটা এখানে সেন্ড করলাম। দেখেন, ছবিটা কিন্তু সেন্ড হয়েছে। আমার যে নাম্বারটা দেখেন, এই নাম্বার আমি কিন্তু এটা পাঠিয়েছি, এটা কিন্তু আমার নাম্বার। হোয়াটসঅ্যাপটা আমার ফোনে আছে, আমি এখানে আপনাদের দেখাচ্ছি। দেখেন যে এখানে আমি ব্যাগে চলে গেলাম। আবার আমার যে হোয়াটসঅ্যাপটা, এইটা হলো আমার সেকেন্ড হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এখানে ওইটা আসে নাই কিছুর জন্য, সেটা বুঝতেছি না। আমি এটা সার্চ করে নিতেছি। দেখেন, এই যে আমার যে ছবিটা সেন্ড করছিলাম ওইটা কিন্তু এখানে চলে আসছে। এখন এখন এটা যদি আমি এখান থেকে ডাউনলোড দিই, সিম্পল দেখেন যে আমি এটা এখান থেকে ডাউনলোড দিলাম, সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি ছবিটা কিন্তু আমি যে রেজলিউশনে দিয়েছিলাম, আমি আপনাদের দেখাচ্ছি। আমি একটু মিউট করে নিই। এটা হলো আমার মেইন ফাইল, এটা আমার ফোনের ক্যামেরাতে ছবিটা তোলা হয়েছে। এটা আমি মেইন ফাইল আপনাদের দেখাচ্ছি। দেখেন, এটার মেইন ফাইল হচ্ছে 1.88 এমবি, 1.88 এমবি আর কি। এটা রেজলিউশনটা হচ্ছে 3264 ইন্টু 2448। এটা হলো মেইন ফাইল। আমি যেটা ডাউনলোড দিছি ওই ফাইলটা কীরকম সেটা আপনাদের দেখাচ্ছি। এখন দেখেন, যেটা আমি ডাউনলোড দিলাম এইটা দেখেন, এটা আপনারা খেয়াল করেন। এটা এই দেখেন, এটা কিন্তু আগের তুলনায় রেজলিউশনটা অনেক কমে গেছে। এটা দেখেন না, 95.24, রেজলিউশনটা হচ্ছে 1280x960। এখন এতে করে কী হবে, ধরেন যে আপনি একটা ডকুমেন্ট আপনার একটা প্রিন্ট দেওয়ার জন্য একটা দোকানে সেন্ড করলেন, তখন দেখবেন যে এরকম রেজলিউশনটা কমে গেছে। হোয়াটসঅ্যাপে সেন্ড করলেন, রেজলিউশনটা কমে গেছে। তখন কিন্তু হয়তো ধরেন যে আপনি একটা সিম্পলি, এটা কিন্তু আমি আমার পিক দিয়ে বোঝাচ্ছি। এটা কিন্তু যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে ধরেন যে আপনি একটা আইডি কার্ড ছবি তুলে পাঠালেন, সেমভাবে কিন্তু রেজলিউশনটা কমে যাবে। তখন কিন্তু প্রিন্টটা ওইরকম বেটার হবে না। এখন প্রিন্ট বেটার হওয়ার জন্য বা একটা ছবি যে রেজলিউশন আছে আপনার ফোন দিয়ে তোলা, সেম রেজলিউশনে সেন্ড করার জন্য কোন পদ্ধতিটা ইউজ করতে হবে সেটা আপনাদের দেখাবো। এটা আমি আপনাদের আগে ডেমো একটা দেখে নিলাম। এখন আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এখানে আমি আবার প্রথমে প্রথমে আবার এখানে সেন্ড করছে। এই যে ছবিটা আছে, সেম ছবিটা আমি এখন সেন্ড করবো আপনাদের মাঝে। এখানে চলে গেলাম। দেখেন, এটা কিন্তু আমার ক্যামেরার মেন ফাইলের ছবি। এটা এখান থেকে আমি এখানে ক্লিক করলাম। সরি, একটু ভুল হয়েছে। ও সরি, আমি একটু মিস্টেক করে ফেলছিলাম। এটার জন্য আপনাকে কী করতে হবে, দেখেন এই যে এই অপশনটা যে আছে, আপনার যেটাতে অ্যাটাচ করেন ফাইল, ওই অপশনটাই অ্যাটাচে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ডকুমেন্ট অপশন আছে, আপনারা কিন্তু আগে গ্যালারিতে সিলেক্ট করতে হবে, এখন কিন্তু ডকুমেন্ট থেকে সিলেক্ট করতে হবে। ডকুমেন্টে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অনেক কিছু সিস্টেম পাবেন। এখানে আপনারা যে ব্রাউজ ফিচারে ক্লিক করবেন। ব্রাউজ ফিচারে ক্লিক করলে দেখেন যে আমার যে ছবিটা দেখাচ্ছে এখানে, এটা সরি, এটা না, ছবিটা দেখেন। এই যে আমি 3 এমবির একটা ছবি সেন্ড করতেছি। নিচে খেয়াল করেন একটু, আমি গ্যালারিতে শো করতেছি না। দেখেন 3 এমবি, 17 অক্টোবর কালকের ছবি। এটা আমার 3.15 এমবি জেপিজি। এটা খেয়াল করেন, সেম ছবিটা আমার যে হোয়াটসঅ্যাপ পাঠাবো সেম রেজলিউশন থাকবে, সেম সব কিছু সেম থাকবে। দেখেন, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে সেন্ডে ক্লিক করবেন।
সেন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা বুঝতে পারবেন, দেখেন ইমেজটা কিন্তু ডকুমেন্ট হয়ে গেছে। এখানে নিচে দেখেন যে 3.1 MB, এটা সেম রেজলিউশন, আমার ফোনে যেরকম রেজলিউশন থাকবে সেম ওইখানে গিয়ে সেম রেজলিউশন থাকবে। ছবিটা সেন্ড হোক, তারপর আপনি আপনাদের লাইভে প্রুফটা দেখাচ্ছি আপনাদের। এতে করে কী হবে, আপনাদের যে কোনো একটা ধরেন যে আপনি একটা ছবি তুলছেন আপনার আইডি কার্ডের, আপনি একটা দোকানে যাই ওইটা প্রিন্ট করবেন, তখন কিন্তু মানে সেম রেজলিউশনে পালেন আপনি, মানে পেলেন, এবং কি ওইখানে মানে ক্লিয়ার, মানে ভিডিওটা কিন্তু মানে সরি, মানে পিকটা কিন্তু ক্লিয়ার এবং প্রিন্টটাও কিন্তু সুন্দর হবে। এটা কিন্তু শুধু প্রিন্টের ক্ষেত্রে না, আপনি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকগুলো পিক তুলছেন, হয়তো সিম্পলিভাবে আমি উপরে যেটা দেখালাম ওইভাবে যদি মানে পিক সেন্ড করেন তাহলে কিন্তু এগুলো ফেটে যাবে। আর আমি যেভাবে দেখালাম ডকুমেন্টের মাধ্যমে এইভাবে যদি আপনি পাঠান তাহলে 100% গ্যারান্টি সহকারে দিতে পারি আমি, কোনোভাবেই ফাটবে না। এটা হয়তো অনেকে জানে, অনেকে জানে না, যারা জানে না তাদের জন্য এখন আমি এটা সেন্ড হলো, আমি যেখানে সেন্ড হয়েছে ওই হোয়াটসঅ্যাপে চলে যাই, আমার সেকেন্ড হোয়াটসঅ্যাপে চলে গেলাম। দেখেন এটা কিন্তু এখানে এসে গেছে। এখন এটা আসার পর এখানে কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে, এখানে 1 মিনিট টাইম নিতেছে। এবার দেখেন আমি এখানে কিন্তু দেখাইছিলাম 3.1 মানে 15 MB, এখানে কিন্তু এটা সেই সেম ওই হুবহু ওইটাই দেখাচ্ছে। হ্যাঁ, যাই হোক, এটা ডাউনলোড হোক, ডাউনলোড হওয়ার পর আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি। এখন ডাউনলোড হয়ে গেছে, আমি আপনাদের গ্যালারিতে নিয়ে তারপর আপনাকে এখানে লাইভে আমি প্রুফটা দেখাচ্ছি যেটা সেম হুবহু আছে কি না। এখানে এটা একটু খেয়াল করেন, আগের যে ছবিগুলো আমি সেভ দিয়েছিলাম ওইগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ ইমেজে থাকতো, বাট এটা যখন আমি সেভ দিলাম, এটা কিন্তু আমি ফার্স্টেই বলে নিয়েছিলাম এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ডকুমেন্টে। এখন খেয়াল করেন, দেখেন এখানে একটা হোয়াটসঅ্যাপ ডকুমেন্টে আমার একটা ফাইল শো করতেছে, এখানে সেভ হয়েছে নিউ। এখানে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলাম, দেখেন এটা ছবি এখন জুম করলে এরকম ফাটবেও না। আর এখানে যদি আপনি ফাইলটা দেখেন, দেখেন সেম 3 MB আছে, হয়তো একটু কমে গেছে বাট রেজলিউশনটা ঠিক আছে। রেজলিউশনটা দেখেন 4600 মানে 8 মানে 34 রেজলিউশনটা খেয়াল করেন। আমি আপনাদের আমার যে মেন যে রেজলিউশনটা ওইটা আপনাদের দেখাচ্ছি, দেখেন এটা খেয়াল করেন। এখন আমি আপনাদের যে মেন ছবিটা আছে এটা আপনার উপরে মানে ফোল্ডারটা ক্লিক মানে খেয়াল করেন। আমি একটু ভিডিওটা মিউট করতেছি। আচ্ছা, এটা হলো আমার, দেখেন আমি ফোল্ডার দেখা অনেকবার বলতে পারতাম, আমি ফোল্ডার আগেটাই দেখাচ্ছি। এখানে কিন্তু আমার ডাউনলোডে আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে ব্লুটুথ দিয়ে আনিয়েছিলাম। এখানে আমি ছবিটা চলে গেলাম, চলে যাওয়ার পর দেখেন এই যে এটার ফাইলটা কিন্তু 3 MB 4600 মানে 08 ইন্টু মানে 3456 মানে রেজলিউশন। দেখেন এখানে কিন্তু রেজলিউশনটা ঠিক আছে। এইভাবে আপনার যে কোনো ডকুমেন্ট এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট করে যদি সেন্ড করেন তাহলে আপনার যে রেজলিউশনটা সেম হুবহু ওইটাই থাকবে। এবং কি আপনার একটা ছবি যদি 10 MB বা 50 MB দিয়ে তুলেন, আপনি ওই পরবর্তী যাকে সেন্ড করবেন ওর ফোনে গিয়েও 50 MB থাকবে। আপনারা মানে আমরা এতদিন যেটা জানতাম সেটা হচ্ছে আমরা যদি একটা ছবি 10 MB সেন্ড করি, অন্যের একটা ফোনে গিয়া ওইটা 10 KB বা 5 KB 50 KB 100 KB ওইটা হয়ে যায়। বাট আমি আজকে যে মানে ট্রিক্সটা আপনাদের দেখালাম, এইটা করে যদি আপনি সেন্ড করেন হুবহু মানে সেম ওই ফাইলটাই থাকবে। মানে সেম ওই ফাইলটা বলেন যে আপনার ফোন থেকে যদি শেয়ার করে যেভাবে নেন সেম ওইভাবেই আপনার ফোন থেকে ধরেন যে আর এক ফোনে চলে গেল, উনি ওইভাবে যদি ডাউনলোড করে নেন সেম ফাইলটাই পেয়ে যাবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।